শুভেচ্ছা 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 শুরু হচ্ছে শ্রুতি নাটক খ্যাতির বিড়ম্বনা। কে দত্তবাবু বাড়িতে আছে? কে ওখানে? দত্তবাবু বাড়িতে আছে? আছি। কে আপনি? নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। কি চাই? আগে আমি হলাম কাঙালি চরণ। ও, কাঙালি চরণ। আগে আগে কি চাই? মশাই, আপনার দেশের জন্য যা করেন তা আরে সেটা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি আপনার? আপনি জনগণের জন্য প্রাণপণ। আরে হ্যাঁ বাপু, প্রাণপণ করে ওকালতি ব্যবসা চালাচ্ছি সেই কবে থেকে, সেটাও কারো অজানা নয়। কিন্তু তোমার বক্তব্যটা কি? আগে বক্তব্য বেশি নেই। সেটা শিগগিরই সারো। অত সময় দিতে পারবো না বাপু, মেলা কাজ পড়ে রয়েছে আমার। বলছিলাম কি, সারাদিন আপনার এত কাজ, নিজেকেও তো একটু সময় দেওয়া প্রয়োজন। রিল্যাক্স করার জন্য মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যেতেন যদি। মানে গান, কবিতা এসব শুনতেও তো ভালো লাগে। সকলের ভালো লাগে না। এ কেমন কথা বললেন? গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দুকড়ি দত্ত। আগে অমন কথা বলবেন না। তবে কি মিথ্যা কথা বলবো? শোনো বাপু, কারণ আমি যদি কোনো মোকদ্দমা থাকে তো বলো, নইলে নইলে বক্তৃতা বন্ধ করো তো। আসলে অনেক কথা বলবার ছিল, কিন্তু আপনি যখন শুনতে চাইছেন না, তাহলে সংক্ষেপে বলি। শহরে গারিন্নতি বিধায়নী নামের একটা সংগঠন করা হয়েছে। সেটা উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে বক্তৃতা করতে হবে? আগে না 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 না, সভাপতি হতে হবে? আরে আগে না না, সেসব না। তবে কি করতে হবে? দেখো, গান গাওয়া, গান শোনা, এ দুটোর কোনোটাই আমার দ্বারা কখনো হয়নি, হবেও না। আমি কিন্তু আগেই বলে রাখছি। আরে বসাই, এই দুটোর কোনোটাই করতে হবে না, শুধু কিছু চাঁদা। বাহ! কি বললে? চাঁদা? কেন? সর্বনাশ! তুমি তো সহজ লোক নও। কেন? ভালো মানুষটির মতো মুখ কাচুমাচু করে এসে বলছো চাঁদা? বেরো, বেরো এক্ষুনি। আরে ধাক্কা দিচ্ছেন কেন? আরে বেরো, আরে বাবা, গলা ধাক্কা দিচ্ছেন কেন? আয় বেরো। নইলে ট্রেসপাসের দাবি দিয়ে পুলিশকে জানবো কিন্তু। যাস শালা, গলা ধাক্কা দিয়ে বের করে দিলাম। চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র। ঠিক আছে, আমিও কাঙালি চরণ, দুকড়ি দত্ত। তোমাকে কি করে কাঙাল বানাতে হয় সেটাই আমি দেখছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। রাতে ঘুম ভালো হয়েছে তো স্যার? হ্যাঁ, ভীষণ ঘুম ভালো হয়েছে। তোমার খবর কি? এই তো স্যার, আমি ভালো আছি। স্যার, আজ কিন্তু সরকার অ্যান্ড কোম্পানির আপিল কেসটা হাইকোর্টে উঠবে স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি সব ফাইল আগে থেকে রেডি করে এনেছি স্যার। ভেরি গুড। এই যে আজকের নিউজ পেপারগুলো স্যার, দাও দাও, আমার হাতে দাও দেখি। আর সঙ্গে থাকলো স্যার চা টেবিলের উপর স্যার। আর রাখো, ওখানে রাখো। আজকে খবরের কাগজ তো পড়াই মুশকিল, এত খারাপ খবর ভর্তি। আরে 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 আরে, বিজন, দেখো দেখো দেখো, কি মজার ব্যাপার হলো। হ্যাঁ, আরে কাঙালি চরণ বলে কি একজন ইংরেজি বাংলা দুই ধরনের খবরের কাগজে লিখে দিয়েছে যে আমি গানোন্নতি বিধায়িনী সবাই 25,000 টাকা চাঁদা দান করেছে। হ্যাঁ, আরে দান চুলোই যাক, গলা ধাক্কা দিতে বাকি রেখেছিলাম ওদিন। যাকে মাঝখান থেকে আমার খুব রামটা উঠে গেল না। আচ্ছা বিজন, বলো তো এটা এমন করতে গেল কেন? স্যার, আপনি বুঝছেন না স্যার, এটা ওদের পলিসি। লোকে মনে করবে যখন আপনি ওদেরকে 25,000 টাকা দান করেছেন, তাহলে সেটা হবে নিশ্চয় কোনো বড় সংগঠন, আর এতে অন্যান্য জায়গা থেকে ভারী ভারী চাঁদা আদায় হবে স্যার। ঠিক বলেছো। বাহ বাহ বিজন, বাহ। আমার সঙ্গে থেকে থেকে তোমার বুদ্ধিটা বরং শার্প হয়েছে। সবই আপনার ওই দয়ায় স্যার। আপনি বরং আগে চাটা শেষ করুন। ও চা, হ্যাঁ। হ্যাঁ, আমি গিয়ে দেখে আসি আজ কোনো ভিজিটর এলো কিনা। আচ্ছা যাও যাও, দেখে এসো। কোর্টে যাওয়ার আগে স্যার সেসব সেরে ফেলতে হবে। দ্রুত দ্রুত, তাড়াতাড়ি সরো।
স্যার আরে কি হলো আবার? স্যার গেটের সামনে অনেক লোক জমা হয়েছে স্যার। আরে তাই নাকি? হ্যাঁ স্যার, গেটের সামনে অনেক লোক স্যার। আরে বিজন, দেখেছো একদিনে আমার পসার কেমন বেড়ে গেছে, হ্যাঁ? আরে নিয়ে এসো ওদের, বসতে দাঁড়িয়ে নেই। আর ভেতর বাড়িতে খবর দাও যেন চা বিস্কুট পাঠায়। আরে না শোনো, যে গরম পড়েছে না, ঠান্ডা শরবত করতে বলো, হ্যাঁ? ওকে স্যার, ওকে স্যার। নমস্কার। আরে নমস্কার, আসুন। আর বসুন না, এখানে বসুন। ওরে হরি, কোথায় গেলি রে? আরে ইয়ে নিয়ে শরবত নিয়ে আয়, এদেরকে খেতে দে না। বসুন। আহা, কি দয়ার শরীর। এর কাছে আশা পূরণ হবে না তো কার কাছে পূরণ হবে? তা মহাশয়ের কেসটা কি, ফৌজদারি নাকি দেওয়ানি? আপনার সুনাম তো মানুষের মুখে মুখে। ওসব গুজবে কান দেন কেন বলেন তো? কি বিনয়, কেবল মশাইয়ের নামটাই শুনেছিল, আজ চোখটা সার্থক হলো। এখন আসল কথাটা পড়লে হয়, বাইরে কত লোক বসে আছে। আরে তা বলবেন না যে আপনার কেসটা কি? আসলে বলছিলাম কি, দিনে দিনে আমাদের দেশ অধোগতি প্রাপ্ত হচ্ছে। জি, সে কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার জন্যে। আমাদের সুজলা সুফলা জন্মভূমি আজ দারিদ্র্যের অন্ধকূপে। হ্যাঁ মহাশয়া, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তবে আপনাকে প্রকৃত ব্যাপারটাই বলি। বল। সবাই লুট করছে। বাবা, এ তো বেশ কথা। প্রমাণ এনেছেন? ম্যাজিস্ট্রেটের কোর্টে তাহলে নালিশটা রুজু করি? না, আমি বলছি দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ও, তার প্রতিবাদে একটা সভা করা দরকার। কি সভা? এই দেখুন না খাতা। আরে বাবারে, খাতা! কিছু চাঁদা দিতেন যদি। চাঁদা? আরে সর্বনাশ! বেরো বলছি, বেরো এখান থেকে। আচ্ছা, যাচ্ছি। বেরো। কি চাই তোমার, কি চাই? মহাশয় দেশ বিখ্যাত বদান্যতা। ওসব হয়ে গেছে, নতুন কিছু থাকে না বলুন। আগে আপনার দেশে তো সীতা। আরে এ তো ভীষণ দায় দেখছি, আসল কথাটা খুলে বলুন না। যদি একটা সভা। আরে আবার সভা? এই দেখুন না চাঁদার খাতা। চাঁদার খাতা তো নিকুচি করেছি। ওটো, বেরো বলছি। প্রাণের মায়া থাকে তো আমার বাড়ির ত্রিসীমানায় যেন আর না দেখি। হাই, কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়। আসতে পারি? আসুন। দেখো বাবু, আমার দেশ হিতৈষিতা, বদন্যতা, বিনয় সব শেষ হয়ে গেছে। তারপর থেকে আরম্ভ করো। আপনার সার্বভৌমিকতা, সার্বজনীনতা, উদারতা। ভালো, তবু ভালো। নতুন কিছু দেখছে বটে, কিন্তু মহাশয়া ওগুলো থাক। আসল কথাটা আরম্ভ করুন। আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি? সভা নয় তো? না, সভা না। বাঁচা গেল। তারপরে বলে যান। এই দেখুন না প্রসপেক্টাস। প্রসপেক্টাস? খাতা নেই তো? আগে না, খাতা নয়, ছাপানো কাগজ। তারপর? আসলে বলছিলাম কি, নতুন বই কেনার জন্য আমাদের লাইব্রেরিতে কিছু ডোনেশন দিতেন যদি। আরে বাবা, আমার বাড়িতে আজ ডাকাত পড়েছে রে। আরে পুলিশ ডাক রে, পুলিশ! আরে বেআই মশাই আছেন নাকি? আরে বেআই মশাই বাড়িতে আছেন নাকি? আরে কি সৌভাগ্য আমার, কতদিন পরে এলেন। নমস্কার। এই আপনাকে দেখে তো কি আনন্দ হচ্ছে না, তা কি আর বলবো। কাজে বেআইন কই? দেখুন আজ কিন্তু দুপুরের খাবার না খেয়ে যাবেন না বলে দিচ্ছি। আগে সে হবে কোন, আপনার সঙ্গে সুখ দুঃখের আলাপ করতে তো আশা, সেসব কথা পরে হবে। আগে একটা কাজের কথা বলে নি। আরে কাজের কথা? বলুন। অনেকক্ষণ কাজের কথা শুনিনি, বলুন তবে, শুনে কানটা জুড়ো। কিন্তু ও কি, আপনার ঝোলা থেকে সব কি বেরোচ্ছে? আরে এতে দেখছি খাতা। হ্যাঁ, খাতা। আমাদের পাড়ার ছেলেরা মিলে বর্ষা উৎসব করবে। ওরা এসে ধরলো, কাকু দুপুরি দত্ত তো আপনার বেয়াই, তা আমাদের হয়ে একটু যান না, আপনি হেল্প করলে খুব জাঁকজমকের সাথে একটা উৎসব হয়ে যাবে। তামাশায় বিষের নিচে নামলে কিন্তু চলবে না। আফটার অল আমাদের আত্মীয়ের একটা প্রেস্টিজ আছে না? আত্মীয়তার প্রেস্টিজ? 20,000? ও বাবা রে, ও বাবা, 20,000 চোখ, 20,000-এর চোখ
কপালে তুলছেন যে? বিআই মশাই হ্যাঁ? একটু বিষ হবে আপনার কাছে? কেন? বিষ, ইঁদুর মারার বিষ। সেটা বলো। সেটা বরং আমায় দিন, তবু ওই বিষধর আবদার থেকে আমাকে রেহাই দিন প্লিজ। এত এত বড় অপমান আপনি আমাকে করতে পারলেন? কোথা করে ওই ওচা ছোচা গানোন্নতিকে 25,000 টাকা দিতে পারেন, আর এই ব্যয়ের অনুদানতে কত টাকা সই করতে পারেন না? বেশ, এই জীবনে যদি আপনার বাড়িতে আমি পা রেখেছি, চললুম। এই আবার কে ঢুকছে? দরজা থেকে উঠছে। আবার খাতা নিয়ে কে ঢুকছে? আর গেট আউট বলছি, গেট আউট। নমস্কার কাকা বাবু। নমস্কার, কে তুমি? আরে আমি যে নন্দলাল বাবুর। এই নন্দলাল ফন্দলাল আমি বুঝি না। বেরো এখান থেকে। আগে আপনার সেই টাকাটা। ধুর, তোর টাকার গুলি মারো, আমি টাকা দিতে পারবো না। বেরো এখান থেকে। আচ্ছা যাচ্ছি। স্যার, স্যার কি করলেন কি স্যার? কেন, কি করলাম আবার? স্যার, ও যে নন্দলাল বাবুর অ্যাসিস্ট্যান্ট স্যার। ও? হ্যাঁ, ও এসেছিল আমাদের পাওনার টাকাটা দিতে স্যার। ও সর্বনাশ! ওকে ডাকো এক্ষুনি, বিজন, তাড়াতাড়ি ডাকো। ও কি আর আছে স্যার? আপনি যে ধমকটা দিলেন, ও ধমক শুনে তো দেখতে চলে এলো স্যার। এ যে বিষম দায় দেখছি, ভগবান। নমস্কার। নমস্কার। কে তুমি রে বাবা? কি চাও? আমি এ শহরের বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী। আহ? আমাদের একটি ছোট্ট আড্ডা চক্র আছে ও। কবি কানন নামে। আচ্ছা। তাই এ শহরে আপনার মতো এমন রসজ্ঞ কেই বা আছে। আহ? গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন। আমি এসেছি কবি কাননে আপনাকে নেমন্তন্ন করতে, তাই? আর আপনাকে নিয়ে একটি কবিতা লিখেছি। কবিতা? সেটাও আজ শোনাবো কিন্তু। জয় জয় দুকরি দত্ত, ভুবনে অনুপম মহত্ব, তোমার দয়া মোদের সত্য। আরে কি সর্বনাশ! থাম বাবা, থাম। ও বেটি কবিতার কি জানে মশাই? মানে? আমি কাব্য মালঞ্চের সভাপতি। হ্যাঁ? আমার কবিতা শুনুন। দুকুরি দত্ত তুমি ধন্য, আরে বাবারে। তব মহিমা কে জানিবে অন্য, বাদ বাকি সবাই বন্য, তুমি শুধু তুমিই অনন্য। জয় জয় দুকরি। ধন্য ধন্য দুকুরি। থাম বেটা ঢেঁড়স, গলার কি বাহা। তুই থাম বারবটি, এই তোর কবিতা। তোমরা কি তুই শুরু থাম, করলে? তুই থাম। আরে বাবা, গেলুম রে বাবা, আমি গেলুম। আরে কি এই না শুরু- মশাই, মশাই, গান মশাই, গান, মশাই, চাঁদা, চাঁদা, ভগবান চাঁদা। আরে ধুর, এই চাঁদা বলি না, বিজন রে, আমি দেশের বাড়ি চললুম রে বাবা। হ্যাঁ? কি বলছেন স্যার, কি বলছেন? কিছুদিন সেখানে গিয়ে থাকবো, আমার ঠিকানা কাউকে বলো না, শোনা। স্যার, এদিকে সব কোর্ট কেস, এগুলোর কি হবে স্যার? আপনার যে দুর্নাম রটে যাবে স্যার। আরে এগুলি মারো তোমার পায়ের করতে, আগে নিজে বাঁচি। বাবা তুমিও পালাও, তুমিও। আমিও পালাবো স্যার? হ্যাঁ পালাও, আর যাওয়ার আগে বলে দাও ওই সাইনবোর্ডটা ঝুলিয়ে দিয়ে দিও, অনিবার্য কারণবশত দুকরি দত্ত কিছুদিনের জন্য ওকালতি থেকে অবসর গ্রহণ করেছেন। বাই বাই, কিন্তু আমি গেলাম। চাঁদাটা দিলেন না, মশাই চলে গেছে।